হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আমি আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে সময়, পরিশ্রম আর মাসিক বেশ কিছুটা খরচাও। আজকে সেই রকম বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, যখন আমরা বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য মোজা পরাই, বেশ অনেকটা সময়ের জন্য কিন্তু তাদের পাটা মোজায় আটকানো থাকে। কিন্তু সেই কারণেই একটা জিনিস হয়, কি বলতো বন্ধুরা, বাচ্চাদের প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায়। কেন ঠান্ডা লাগে এর কারণ কিন্তু আমরা বুঝতে পারি না, যেহেতু বেশ 5 থেকে 6 ঘন্টা কিংবা তারও বেশি সময় বাচ্চাদের এরকম ভাবে পায়ে এই মোজাটা পরা থাকে, পায়ের তলাটা ঘেমে যাওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে তাদের একটা চাপা ঠান্ডা লাগে। আর এর উৎস বা কারণ কিন্তু আমরা কেউই খুঁজে পাই না। আর এরকম ভাবে পায়ের তলাটা ঘেমে গেলে কিন্তু অনেক সময় ফাঙ্গাল ইনফেকশনও হয় পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে। তো কি করতে হয় বন্ধুরা, যখন আমরা বাচ্চাদেরকে মোজা পরাবো তার আগে ছোট্ট একটা কাজ করতে হবে। শুধুমাত্র যে বাচ্চাদের না, যারা অফিস চাকরি বাকরি করে বা হাজবেন্ডরা যখন অফিসে যায়, তখন যদি অনেকটা টাইম তাদেরও এরকম ভাবে মোজা পরতে হয়, এই ছোট্ট কাজটা তারা করে নেবে। পায়ের তলায় ভালো করে পাউডার লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পরে বেশ কিছুটা সময় এরকম খোলা হাওয়ার মধ্যে রাখতে হবে, যাতে পাউডারটা পায়ের তলাতে ড্রাই হয়ে যায়। তারপর যদি আমরা বাচ্চাদেরকে কিংবা বড়রাও যদি এইভাবে মোজা পরে নিই, তাহলে কিন্তু 8 থেকে 10 ঘন্টা কিংবা তারও বেশি সময় পর্যন্ত যদি আমরা মোজা এইভাবে পরে থাকি, কোনো রকম কিন্তু পায়ের তলা ঘামবে না। আর এটা কিন্তু একেবারে 100% একটা দারুণ টিপস। তোমরা করে কাজ দিলে তবে আমাকে এসে কমেন্ট করে জানাবে যে সত্যি তোমাদের কাজ দিয়েছিল। আমার বাচ্চারও প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতো, আর এই টিপসটা ফলো করার পর এখন কিন্তু এই চাপা ঠান্ডাটা একদমই লাগে না। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন রান্নাঘরে কোনো কাজ করি, তখন হয়তো দেখা যায় কারোর কোনো রান্নার রেসিপি চালিয়ে দিয়ে সেই রান্নাটা আমরা করছি, বা নানান রকম গান বা মুভি কোনো না কোনো কিছু মোবাইলে চালিয়েই দিই। কিন্তু যখন এরকম ভাবে মোবাইলে কোনো কিছু চালাবো, তখন একদিকে রান্না করব, একদিকে কাটাকাটি করব, তার মধ্যে কিন্তু মোবাইলটাকে ঠিকঠাক জায়গা মতো দাঁড় করিয়ে রাখবো। দাঁড় করিয়ে না রাখলে কিন্তু ঠিকঠাক মতো আমরা মোবাইলটাকে দেখতে পারবো না। তার জন্য সুন্দর মতো যদি আমরা মোবাইলটাকে দাঁড় করাতে চাই, এরকম ভাবে রান্নাঘরে যে কিচেন কাউন্টার আছে না, তার পাশে এরকম ভাবে স্ল্যাবের মধ্যে আমরা কি করি, মোবাইলটাকে দাঁড় করিয়ে রাখি। কিন্তু তাতে কোনোভাবেই মোবাইলটা দাঁড়াতে চায় না, বরঞ্চ বারবার করে পড়ে গিয়ে স্ক্রিনটা ফেটে যায়। আর আমার ফোনের স্ক্রিনটা কিন্তু এইভাবেই ভেঙেছে। তো তার জন্য একটা ছোট্ট টিপস, আমরা কোনো রকম পয়সা খরচা না করে সুন্দর একটা স্ট্যান্ড বানিয়ে নেবো বিনা পয়সায়। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চার্জার। তো বন্ধুরা, চার্জারের যে এই দুটো কর্ড রয়েছে না, তো এই কর্ডের মধ্যে কি করব, আমরা এইভাবে মোবাইলটাকে দাঁড় করিয়ে দেবো। তার ফলে দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর মতো কিন্তু স্ট্যান্ডের মতো আমরা মোবাইলটাকে দাঁড় করিয়ে রাখতে পেরেছি। যার জন্য মোবাইলটা পড়ে যাওয়ার ভয় নেই। পড়ে যদি গিয়েও থাকে, ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, কেননা পড়বেই তো না। আর এটা কিন্তু সুন্দর মতো আমরা মুভমেন্ট করতে পারবো, যেদিকে খুশি আমরা সেদিকে মুভমেন্ট করিয়ে ভিডিওগুলো দেখে দেখে আমরা কাজগুলো সহজ করে নিতে পারবো। তো আশা করছি ফ্রি অফ কস্টে আমরা সুন্দর মতো ঘরেই একটা স্ট্যান্ড তৈরি করে নিতে পারলাম। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের উপকারে আসে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মশলা করার জন্য মিক্সি জার রয়েছে, কিন্তু মিক্সি জারগুলো এইরকম ভাবে আমরা যদি রান্নাঘরের কোনো একটা জায়গায় রেখে দিই এরকম খোলা অবস্থায়, সেক্ষেত্রে কিন্তু এই মিক্সি জারের গায়ে প্রচুর পরিমাণে ধুলো ময়লা পড়ে। শুধুমাত্র ধুলো ময়লা না, রান্নাঘরের কোনো একটা কোনায় যদি রেখে দেওয়া হয়, সেক্ষেত্রে রান্নাঘরে যত তেল চিটে একটা ভাব, সেটাও কিন্তু এর ওপর বসে যায়। তো যেহেতু মিক্সি জার বা মিক্সি মেশিনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সাদা হয়, তাই দেখতে কিন্তু খুবই বাজে লাগে। আর এটাকে ঘষে ঘষে পরিষ্কার করতে গেলেও কিন্তু অনেকটা পরিশ্রম আমাদের করতে হয়। বিশেষ করে আরো একটা সমস্যা হয়, নোংরা তো হয়, সাথে কি হয়, নানান রকম ছোটখাটো পোকামাকড়, নানান রকম যে রান্নাঘরে থাকে না, সেই পোকামাকড়গুলো কি করে, এই মিক্সির যে তার বা যে কোনো ধরনের তারগুলোকে কিন্তু কেটে দেয়, যার ফলে আমাদের অনেকটা পয়সা আবার খরচা করতে হয়। সুন্দর মতো আমরা একটা কাভার তৈরি করে নিতে পারবো, না কাটিং না সেলাই ছাড়াই। তো এখানে আমি একটা পুরোনো টি শার্ট নিয়ে নিয়েছি। এরকম পুরোনো জামা টি শার্ট যাই থাকুক না কেন, অনেক সময় হয় বাচ্চাদের স্কুল ড্রেস পুরোনো হয়ে যায়, যেগুলো লাগে না। তো সেই ধরনের স্কুল ড্রেস দিয়েও কিন্তু হবে। তো প্রথমে কি করতে হবে, এরকম ভাবে টি শার্টটাকে আমি উল্টে নিয়েছি, আর গলার কাছের বা হাতার কাছের যে জায়গাটা রয়েছে না, সেটাকে এইভাবে কুচি করে ধরে নেব। দিয়ে বড় করে একটা রাবার ব্যান্ড হোক বা দড়ি হোক দিয়ে টাইট করে ওপরের দিকের অংশটাকে বেঁধে নেব। তোমাদের মিক্সি জারের হাইট অনুযায়ী তোমরা বাঁধবে। আমি যে নিচের ছাড় অংশটা রেখেছি না, সেটা কিন্তু আমার মিক্সি জারের মাপ মতোই রেখেছি। এরপর এটাকে উল্টে নেব। এরপর দেখো বন্ধুরা, এই মিক্সি জারের মধ্যে যদি এই জামাটাকে এইভাবে পরিয়ে দিই, সুন্দর একটা কাভার তো তৈরি হয়েই গেল, যেটার জন্য আমাদের কোনো রকম পয়সা খরচা করতে হলো না কাভারটা কেনার জন্য। আর এইভাবে যদি ঢেকে রাখি, ধুলো ময়লা তেল ছিটে ভাবও পড়বে না। আর সব থেকে বড় কথা কি বললাম,
যে আমাদের তারগুলো কিন্তু ভালো থাকবে। কোনো রকম তার কিন্তু কোনো পোকামাকড়ে নষ্ট করে ফেলতে পারবে না। যখন দরকার এই কভারটা খুলে নিয়ে আমরা ব্যবহার করব। আবার আমরা কভারটাকে পরিয়ে নেব। তো এইভাবে যদি পুরনো কোনো টি-শার্টকে রিইউজ করা যায় আমাদের জন্য কিন্তু অনেকটাই সেভ হবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিয়ে চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি রুটি। আর রুটি করার পর রুটিগুলো দীর্ঘ সময় পর্যন্ত নরম রাখার জন্য আমরা কি করি ক্যাসারোল বা হটপট ব্যবহার করি। কিন্তু গরম রুটির সাথে এরকমভাবে ক্যাসারোলের মধ্যে রাখলে কখনো কি খেয়াল করে দেখেছো? রুটির নিচে কিন্তু এরকমভাবে জল ভেসে যায়। আর এই জলটা থাকার কারণে নিচের যে সবথেকে রুটিটা থাকে সেই রুটিটা এতটা ভিজে নরম হয়ে যায়, কেউ খেতে চায় না। তো প্রত্যেকদিন যদি এরকমভাবে একটা করে রুটি আমাদের ফেলে দিতে হয় তাহলে কোথাও গিয়ে কিন্তু অনেকগুলো রুটি আমরা নষ্ট করছি। তো কোনো কিছু করার দরকার নেই। অনেকে আছে নিচে একটা কাপড় দিয়ে দেয়। তো কাপড় দিলেও কিন্তু অনেকে ঘেন্না পায়। তো দেখো বন্ধুরা নিচের যে সবথেকে রুটিটা ছিল না, এত পরিমাণ ঘেমে গেছে আর এত পরিমাণ জল হয়ে গেছে যে এই রুটিটা কিন্তু আমাকে ফেলেই দিতে হবে। আর প্রত্যেকদিনই এরকমভাবে ফেলে দিই। তো কিভাবে আমরা এই রুটিগুলো রাখবো যার জন্য কোনো রকম নিচের রুটিটা ভিজে যাবে না? তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম যে স্টিলের হোক বা প্লাস্টিকের হোক যে স্ট্রেনার গুলো থাকে না? তো এখানে যে ঝাঁঝরি গামলা বা বাটিগুলো হয় তো সেইরকমই একটা নিয়েছি। তো রুটি করার পর কি করব এই গামলা বা ঝাঁঝরি বাটির মধ্যে আমরা সমস্ত গরম রুটিগুলোকে এর মধ্যে মেলে রাখবো। তার ফলে কি হবে এই যে ফুটো ছিদ্রগুলো আছে না, এর মধ্যে থেকে গরম যে ভাপটা রয়েছে রুটির সেটা পাস হবে। আর এইভাবে এয়ার পাস হওয়ার কারণে রুটিগুলোর মধ্যে যে একটা গরম ভাব, যেই গরম ভাবের জন্য একসাথে রাখার ফলে যে একটা ভিজে উঠতো, সেই ভিজে ভাবটা হবে না। আর খুব সুন্দর মতো কিন্তু রুটিটা অনেক সময় পর্যন্ত নরম থাকবে। তোমরা হয়তো ভাববে যে ঝাঁঝরি বাটিতে রাখার কারণে রুটিগুলো শক্ত হয়ে যাবে। তো একদমই না। এইভাবে তোমরা রুটি রেখে দেখবে যেরকম নিচের রুটিগুলো প্রত্যেকদিন ফেলতে হবে না। নরমও থাকবে রুটি আর নিচটা কিন্তু ভিজেও যাবে না। ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি খেজুর খেয়ে থাকি। সেটা যেরকমই খেজুর হোক না কেন, প্যাকেটের হোক বা লুজ খোলা খেজুর হোক, যেরকমই খেজুর হোক না কেন আমরা নানান রকম রান্নায় হোক বা চাটনি বা নানান রকম আচারে হোক বা আমরা এমনিই খেয়ে থাকি ফল হিসেবে। কিন্তু এই খেজুরগুলো যখন আমাদের গোটা খাওয়ার প্রয়োজন হবে বা গোটা কোনো কিছু ধরো চাটনিতে বা কোনো কিছুতে এরকম গোটা দেওয়ার প্রয়োজন হবে তখন কিন্তু এর যে ভেতরের বীজটা সেটাকে ছাড়াতে গেলে কিন্তু আমাদের প্রায় খেজুরটাকে ভেঙেই ফেলতে হবে। কিংবা অনেক সময় হয় বাচ্চাদের স্কুলের অ্যাক্টিভিটি ক্লাসে হয়তো গোটা খেজুর লাগবে কিন্তু ভেতরের সিডসটা বের করে দিতে হবে। সেরকম পরিস্থিতিতে কিন্তু আমরা খেজুরটাকে না ভেঙে কোনোভাবেই কিন্তু বীজটাকে বের করতে পারবো না। হ্যাঁ বন্ধুরা পারবো। ঘরে যদি এরকম একটা স্ট্র থাকে সেটা প্লাস্টিকের হোক বা স্টিলের, ওই যে প্লাস্টিকের পাইপ হয় না একদম নরম সেগুলো হলে কিন্তু হবে না। এরকম প্লাস্টিকের যে মোটা ধরনের যে স্ট্র হবে সেই স্ট্র নিতে পারো। কিংবা যদি স্ট্র না থাকে তোমাদের কাছে তাহলে যে পেন হয় নরমাল রিফিল ভরা পেনগুলো, সেই পেনগুলোকে কি করতে হবে ভালো করে রিফিলটাকে বের করে ধুয়ে নিতে হবে ভালো করে। তারপর ওই ভেতরের যে রিফিলটা বাদ দিয়ে দিলাম তারপর বাইরের যে শক্ত এরকম স্ট্র এর মতো অংশটা থাকে না পেনের, সেটাকে দিয়েও একই রকম ভাবে করতে পারো। কি করতে হবে খেজুরের নিচ দিক থেকে এরকম ভাবে স্ট্রটাকে আস্তে পুশ করতে হবে খেজুরের মধ্যে। তাতে কি হবে ওপর দিক থেকে এইভাবে খেজুরের বীজটা বেরিয়ে আসবে, যার জন্য কোনো রকম খেজুরটা ভাঙতে হবে না। আর গোটা অবস্থাতেই কিন্তু খেজুর থেকে বীজটাকে আমরা অনায়াসেই বের করে নিতে পারবো, যার জন্য খেজুরটা একেবারে টুকরো করে ভাঙার একদমই দরকার পড়বে না। তো আশা করছি দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মতো খেজুর থেকে বীজটা রিমুভ করে ফেলতে পারলাম এই ছোট্ট টিপসটা ফলো করে। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।